রাঁচি, যাকে বলা হয় জলপ্রপাতের শহর, যেখানে গেলে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম সবকিছুকেই একসাথে দেখা যায়, তাও যদি হয় এরকম বর্ষার সময়। তাই রাঁচি ট্যুর প্ল্যান করলে মন্দ হয় না। তাই হাতে 1 থেকে 2 দিনের সময় নিয়ে কলকাতা থেকে তোমরা কিভাবে রাঁচি ট্যুর প্ল্যান করবে, কত টাকা খরচ পড়বে, কোথায় থাকবে, কোথায় খাবে, এছাড়াও একদিনে রাঁচিতে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে, তার সব রকমের তথ্য দেব এই ভিডিওতে। তাহলে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সুইট ট্রাভেল আবারও 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে বেরিয়ে পড়েছি রাঁচির উদ্দেশ্যে। এবারে আমাদের ট্যুর প্ল্যান রাঁচিতে। বর্ষা তো পড়েই গেছে, তাই আমরা আবার লেট না করে বেরিয়ে পড়লাম। রাঁচিতে তোমরা একদিনে কোন কোন জায়গা ঘুরবে, ইভেন রাঁচিতে গিয়ে কোথায় থাকবে, কিভাবে কলকাতা থেকে রাঁচি গিয়ে পৌঁছাবে, তার সমস্ত ডিটেলস কিন্তু দিচ্ছি আজকের ভিডিওতে। যথারীতি এখন কিন্তু আমরা চলে এসেছি বসিরহাট স্টেশনে। বসিরহাট থেকেই এবারও আমাদের যাত্রা শুরু হচ্ছে। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। বসিরহাট থেকে আমাদের ট্রেন কিন্তু আছে সন্ধ্যে 6:10-এ। তো এই ট্রেন ধরে আমরা কিন্তু যাব দমদম, আর দমদম থেকে মেট্রো ধরে যাব হাওড়া। হাওড়া থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন রয়েছে। এখন আর বেশি কথা বলবো না, ট্রেন প্রায় আসার টাইম হয়ে গেছে। একেবারে হাওড়া পৌঁছে তারপরে বাকি কথা হচ্ছে। এবারে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত 9:10-এ 18615 প্রিয়া যোগা এক্সপ্রেসে। আমরা নামবো রাঁচি স্টেশনে। রাঁচিতে এই ট্রেনের অ্যারাইভাল টাইম হলো ভোর 5:20-তে। এই ট্রেনের নন এসি স্লিপারের ভাড়া পড়েছে 255 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে 695 টাকা। এছাড়াও রাঁচি পৌঁছানোর জন্য আরও বেশ কয়েকটা ট্রেন আছে, যার ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ট্রেনে আমরা উঠলাম, আমাদের কোচ নাম্বার হচ্ছে S4 আর সিট নাম্বার পড়েছে 2 আর 6। ন্যাচারালি নন এসি স্লিপার কোচগুলো যেমন হয় এই কোচের ভেতরে উঠেও দেখি তেমনই রয়েছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখছো এরকম নরমালি জেনারেল যেমনই হয় স্লিপার গুলো তেমনই আছে। এখানে একটা মিরর আছে, আর এখানে চার্জিং পয়েন্ট করা আছে। তো ফাইনালি কিন্তু ট্রেনটা ছেড়ে দিল, হাওড়া ছেড়ে যাচ্ছে এখন রাঁচি জংশনের উদ্দেশ্যে। তো ট্রেনটা কিন্তু 7 মিনিট ডিলে আছে। ট্রেনে তো উঠে গেছি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9:10-এ, কিন্তু অনেকটা লেট করে ট্রেনটা ছাড়ছে। ট্রেন কিন্তু ছাড়লো 9:25-এর সময়, বেশ অনেকটা লেট করে ছেড়েছে। তো এখন পুরো জার্নিটা তো বাকি আছে, কালকে রাঁচি পৌঁছাবো আবার ভোরবেলা। যাই হোক, পুরো জার্নিটাতে তোমাদেরকে ভার্চুয়ালি সঙ্গে নিয়ে আমরা যাবো রাঁচিতে। সাথে থাকো, দেখতে থাকো। বাজে 10:30। আমাদের ট্রেনের ফার্স্ট হল দিয়েছে মেচেদা। এই জাস্ট আমাদের ট্রেন মেচেদা থেকে ছেড়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। রাত তো অনেক হলো, তাই আমরা লেট করতে চাইছি না। আমরা বাড়ি থেকেই কিন্তু রাতের ডিনারটা করে নিয়ে এসেছি, সেটাই এখন খাবো। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, সেক্ষেত্রে বাড়ি থেকে খাবার দাবার কিংবা বাইরে কোনো দোকান থেকে কোনো খাবার নিয়ে আসাটাই বেটার। তো এখন বাড়ি রান্না খাবার দিয়ে রাতের ডিনারটা সারছি। বাড়ি থেকে দেখো কি নিয়ে এসেছি, এই যে আলু ভাজা আর রুটি। খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করেই জাস্ট উঠলাম। ট্রেনটা কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে। যতটা লেট করে আর কি আমাদের হাওড়া থেকে ছেড়েছিল, ভাবছিলাম যে না কালকে সকালে পৌঁছাতে হয়তো একটু লেট হবে, জানি না কি হবে। এখনো পর্যন্ত তো পৌঁছাতে পারিনি, তবে কাল ভোরবেলা কটায় পৌঁছায় সেটা তো জানাবোই। আর রাত্রে বেশি কথা বলবো না, এখন একটু শুতে চাই। তাই আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকাল। গুড মর্নিং গাইজ। আমাদের ট্রেন থেকে কিন্তু আমরা এখনো নামিনি। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 6টা। আমাদের ট্রেন থেকে আর নামার কথা ছিল কিন্তু ভোর 5:20-তে। বেশ অনেকটা লেট করে ট্রেনটা যেমন ছেড়েছে, জানি না রাঁচিতে গিয়ে আমরা কখন পৌঁছাবো। আমরা এবারে 4 জন মিলে ট্রাভেল করছি। সকালবেলা উঠেই দেখলাম ট্রেনের বাইরেটা জাস্ট অসাধারণ। আমরা যে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি তার আভাস পাচ্ছি, তার কারণ বাইরে অসংখ্য পাহাড়, জঙ্গল, ঝর্ণা সবকিছু একসাথে দেখতে পাচ্ছি। ট্রেন জার্নিটা আমরা সবাই মিলে ভীষণভাবে উপভোগ করছি। ওয়েলকাম টু রাঁচি, জলপ্রপাতের শহর। রাঁচিতে সবাইকে করি স্বাগত। অবশেষে আমরা নামলাম কিন্তু রাঁচি স্টেশনে। ঘড়িতে কিন্তু এখন বাজে 6:25। প্রায় 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেন রাঁচিতে আমাদেরকে নামালো। ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়েছে রাঁচি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে ক্রস করে 1 নম্বরে যাব। তো স্টেশনের বাইরে গিয়ে প্রথম কাজ হচ্ছে একটা হোটেল নেওয়া। তো সেটাই করব স্টেশনের বাইরে। তোমরা যদি চাও যে হোটেল না নিয়ে সাইট সিইং করবে রাঁচিতে এসে, স্টেশনের বাইরে বেরিয়ে
তোমরা কিন্তু অটো, টোটো, বিভিন্ন 4 হুইলার গাড়ি কিন্তু পেয়ে যাবে এখান থেকে। রাঁচিতে 1 থেকে 2 দিন স্টে করার জন্য দরকার বাজেট ফ্রেন্ডলি একটা ভালো হোটেলের, আর সেই হোটেল খুঁজতেই এখন আমরা স্টেশন রোড দিয়ে মাত্র 2 মিনিট হাঁটা পথে চলে এসেছি রাঁচির গুরুদুয়ারের সামনে। এই গুরুদুয়ারের পাশ দিয়ে যে গলি গিয়েছে এটা হলো গুরুদুয়ার গলি। এই গলির মধ্যে তোমরা রাঁচিতে থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবে, কম থেকে বেশি দামি সমস্ত হোটেলগুলো কিন্তু রয়েছে এখানেই। চলো আমরা একটা হোটেল নেই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যাট লাস্ট আমাদের হোটেল নেওয়া কমপ্লিট। হোটেলের লোকেশনটা তোমাদেরকে একটু দেখাই। সামনে এই যে রোডটা দেখছো এটা কিন্তু স্টেশন রোড, ওই যে নীল রঙের যে শেডটা দেওয়া ওটা স্টেশনের পাশে গুরুদুয়ার আছে। গুরুদুয়ারের যে গলি সেই গলি দিয়ে এসেই কিন্তু এই হলো আমাদের হোটেল, এই যে, আর এটা হলো এন্ট্রি গেট। হোটেলের নাম হচ্ছে রয়্যাল রেসিডেন্সি, এই যে, আর এটা হলো রিসেপশন। আমাদের ইতিমধ্যে রুম নেওয়া হয়ে গেছে, এখন এন্ট্রিটা করব। হোটেলে থাকতে গেলে কিন্তু তোমাদের যে কোনো আইডি প্রুফ আনাটা বাধ্যতামূলক। আইডি প্রুফ দিয়ে হোটেলে এন্ট্রি করতে হবে। আমাদের হোটেলের রুম নেওয়া ইতিমধ্যে কমপ্লিট। চলো এখন রুমটা তোমাদেরকে দেখাই। আমরা নিয়েছি 211 নম্বর রুম। চলো রুমের ভেতরটা একবার তোমাদেরকে দেখাই। রুমের ভেতরে ঢুকে এরকম বড় একটা বেড পাবে, হোয়াইট কালারের বেডশিট কাটা, দুটো পিলো দেওয়া রয়েছে। এখানে একটা ছোট টেবিল রয়েছে, উপরে মেডিমিক্সের একটা সোপ দিয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রোবের ভেতরে কম্বল ফম্বল দেওয়া রয়েছে, যদিও আমাদের লাগবে না। এখানে একটা ছোট টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এদিকে দেখো একটা এলইডি টিভি রয়েছে, মিরর এইদিকে রয়েছে, এই যে। আর ওয়াশরুমটা একবার একটু দেখাই। ওয়াশরুমটা হলো এই, মোটামুটি বড় সড়ো না, মিডিয়াম একটা ওয়াশরুম, কমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া আমাদের নিয়েছে পার ডে হিসেবে 1000 টাকা। তবে ওরা একটু দামটা বেশি বলছিল, 1200-1300 টাকা এরকম বলছিল। আমরা বার্গেনিং করে এটাতে 1000 টাকাই না দিয়েছি। নন এসি রুম যেহেতু, সেক্ষেত্রে 1000 টাকা ঠিক আছে। তবে তোমরা কিন্তু এর কমও ওখানে রুম পেয়ে যাবে। আমাদের হাতে সময় একদমই কম, তাই কম দামে হোটেল আর দেখতে পারলাম না। এই হোটেলে কিন্তু এসি রুমও অ্যাভেলেবেল আছে। এসি রুমের প্রাইস 1500 টাকা থেকে স্টার্টিং আছে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমাদেরকে বলবো এখানে প্রচুর হোটেল রয়েছে, তোমরা হোটেল দেখে, রুম দেখে এদের সাথে বার্গেনিং করো, তবেই হোটেল নাও। যেহেতু রাঁচিতে আমরা 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করেছি, একদিনে রাঁচিতে আমরা কোন কোন সাইট সিইং ঘুরে দেখবো এখন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তার জন্য এখন ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে গাড়ি ঠিক করতে হবে। হাতে একদম বেশি সময় নেই, দেখা হচ্ছে ফ্রেশ হয়ে তারপর। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা 4 জনে কিন্তু এখন আবার সাইট সিইং করতে বেরোচ্ছি। রাঁচির সমস্ত সাইট সিইং গুলো, মানে একদিনে কোন কোন সাইট সিইং ঘোরা যায় সেগুলোই আজকে শেয়ার করবো, যেটা আগেই বললাম। যাই হোক, তার আগে কিন্তু এখন একটু পেট পুজো করার দরকার। প্রচন্ড খিদে পেয়েছে, আমরা 4 জনেই না খেয়ে আছি, অনেক বেলা হয়েছে। ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 8টা। তো যাই হোক, এখন একটা ভালো হোটেল দেখে ঢুকবো ব্রেকফাস্টটা করার জন্য। ব্রেকফাস্টটা সকালে করব, তবে তার আগে আমাদের কিন্তু গাড়ি ঠিক করা হয়ে গেছে। আজকে আমরা টোটাল 4টে সাইট সিইং ঘুরছি। 4টে সাইট সিইং এর মধ্যে 4টে ফলস রয়েছে, সীতা, জোনা, দশম আর হচ্ছে হুডরি ফলস। এই 4টে ফলস আমরা ঘুরছি। এই হলো আমাদের গাড়ি। আমাদের এই গাড়িতে কিন্তু ভাড়া পড়েছে 2500 টাকা করে। 2500 টাকা করে 4 জনের ভাড়া বলেছিল, তবে আমরা বার্গেনিং করে একটু কমিয়েছি, 2300 টাকা ভাড়া নিচ্ছে। মোটামুটি 4 হুইলার নিলে তোমাদের ওই 2000 থেকে 2500 টাকার মধ্যেই ভাড়া পড়বে। আর যদি তোমরা অটো নাও তাহলে কিন্তু খরচটা একটু কম পড়বে। আমাদের হোটেলটা কিন্তু রয়েছে এই রোডের মধ্যে, আর এই রোড থেকে বেরিয়ে এরকম ব্রেকফাস্টের জন্য তোমরা এখানে দোকান পেয়ে যাবে। এখানে লাইন দিয়ে অনেকগুলো দোকান আমি দেখতে পাচ্ছি। অলমোস্ট আমরা সবাই গাড়িতে এখন উঠে পড়লাম। আর যে হোটেলগুলো খাবার দাবারের জন্য দেখালাম, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি না, যদিও সেরকমই কথা ছিল। তবে ওখানে ইডলি, ধোসা, সাম্বার যেটা ন্যাচারাল পাওয়া যায় আর কি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসলে সেইগুলোই পাওয়া যাচ্ছে। তবে আমাদের ড্রাইভার আঙ্কেল বললো যে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেল থেকে মোটামুটি 15 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে একটা নাকি বাঙালি ভালো হোটেল রয়েছে, যেখানে ভালো খাবার দাবার পাওয়া যায়, বাঙালি খাবার দাবার বেসিক্যালি। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি গাড়ি নিয়ে। বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে। তো এটা একটা মিষ্টির দোকান, যেটা দেখলাম বাঙালি খাওয়া দাওয়ার মধ্যে সকালে ব্রেকফাস্টে যেমন আমরা কচুরি খাই, এখানে দেখলাম সেটা পাওয়া যাচ্ছে। তবে ওই দিককার রেস্টুরেন্ট গুলোতে সেটা নেই, ইডলি, ধোসা, সাম্বার এগুলোই আছে। আর এখন আমরা নিয়েছি দুস্কা কচুরি, এটা এখানকার নাকি খুব ফেমাস। আর তার সাথে জিলাপি নিয়েছি, তোমাদের একটু দেখাই। এটা কচুরি আর এটা হচ্ছে দুস্কা, এগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি। আর এখানে একটু এই ছোলার ডাল মতো দিয়েছে, আর এই হচ্ছে জিলাপি। খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন আমরা আবার গাড়িতে উঠছি। আমাদের পার হেড কিন্তু 21 টাকা করে পড়েছে। নতুন একটা খাবার টেস্ট করলাম, খাবারের টেস্টটা কিন্তু দারুণ ছিল।
সবসময় তো ন্যাচারালি পুরি সবজি এগুলো খাই, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। চলো এখন গাড়িতে উঠি। তো আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি, আর আজকে আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে সীতা ওয়াটারফলস। আমরা যেখান থেকে খাওয়া দাওয়া করেছি সেখান থেকে সীতা ফলসের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 20 কিলোমিটার। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। গাড়ি করে যেতে যেতে হঠাৎই নজরে এলো রাস্তার দুপাশে ঘন সবুজ গাছপালার জঙ্গল, ঝকঝকে রোদ, নীল আকাশ, আর দূরেই ছোট বড় সবুজ পাহাড়গুলো মাথা উঁচিয়ে আছে। অনবদ্য এক অনুভূতি সঙ্গে করে নিয়ে এখন আমরা যাচ্ছি সীতা ফলস দেখতে। চলে এসেছি এখন আমরা সীতা ফলসে। সীতা ফলসে যাওয়ার সময় কিন্তু গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা করে নিয়েছে, এখানেই রয়েছে এই যে কাউন্টার। আর এমনি পার হেড 10 টাকা করে নিয়েছে এই যে টিকিট। আমরা 4 জন রয়েছি, যেহেতু 10 টাকা করে টিকিট আমাদের সবার কাটা হয়ে গেছে। চলো এখন ফলসটা আছে কোন দিকে সেটা দেখাই। ফলসের এন্ট্রি হচ্ছে এইটা, আর এখানে কিন্তু লেখা রয়েছে সীতা ফলস। ফলসের আওয়াজ এখান থেকেই পাচ্ছি, কতটা সুন্দর হবে তা এখান থেকে উপলব্ধ করছি। চলো আমরা আরো ফলসের কাছে যেতে চাই, তার কারণ কাছ থেকে ফলসটা আরো দেখতে চাই। সীতা ফলসে যেতে গেলে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, যদিও ছোট ছোট সিঁড়ি, আমাদের এখনো পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। তবে কিছুটা আসার পরই আমরা দেখলাম অনবদ্য একটা ভিউ। এই হচ্ছে সীতা ফলস, যেটা এখান থেকেই দেখতে পাচ্ছি। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, আমি তো দেখেই নিজের চোখে সার্থক করে নিচ্ছি। যাই হোক, চলো এখন ফলসের আরো কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করবো। সীতা ফলসের অনেক কাছে আমরা চলে এসেছি। সীতা ফলসে আসার আগে কিন্তু বেশ অনেকগুলো, প্রায় 200 থেকে 300-র বেশি সিঁড়ি আছে এখানে। সেই সিঁড়িগুলো অতিক্রম করে তারপরে কিন্তু এই ফলসের কাছে আসা যাবে। ফলসের কাছে এসে যেটা দেখলাম, দারুণ লাগছে ফলসটা। যেহেতু এখন প্রপার বর্ষা, এটাই কিন্তু রাঁচিতে আসার মোক্ষম সময়। আর তোমরাও রাঁচিতে আসো, এইসব ফলস গুলোকে ঘুরে দেখো। আরো কিন্তু আমাদের বেশ কয়েকটা সাইট সিন বাকি আছে, তবে প্রথম সাইট সিন দেখেই আমরা কিন্তু প্রত্যেকে মুগ্ধ। আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সীতা ফলস দেখে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। ফলসটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, সত্যি অসাধারণ লেগেছে। তবে এখন কিন্তু যাচ্ছে আরো একটা ফলস দেখতে। এখন যে আমাদের স্পট, সেই ফলসের নাম হচ্ছে জোনা ফলস। তো চলো এখন রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু অসাধারণ দৃশ্যের সম্মুখীন হচ্ছি। দারুণ লাগছে, দুপাশে ছোট ছোট পাহাড় দেখছি, সবুজ জঙ্গল দুপাশে, দারুণ লাগছে। আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, সেটা হলো সীতা ফলস থেকে জোনা ফলসের ডিস্টেন্স কিন্তু মাত্র 5 কিলোমিটার। এখন আমাদের গাড়ি সেদিকেই যাচ্ছে। জোনা ফলসে চলে এসেছি। জোনা ফলসে যাওয়ার আগে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারটা রাস্তাতেই পড়েছিল। এই যে টিকিট কাটা হয়ে গেছে আমাদের, পার হেড 10 টাকা করে টিকিট পড়েছে। আর পার্কিং চার্জেস কিন্তু এক্সট্রা, পার্কিং চার্জেস নিয়েছে 30 টাকা করে। চলো এখন যাওয়া যাক জোনা ফলসে। বৃষ্টি হয়েছে যেহেতু, আর এখান থেকে ফলসের আওয়াজটা পাচ্ছি। আকাশ, দ্বীপ, ওরা সব আগে আগে যাচ্ছে, আমি একটু পিছনে আছি। তার আগে এইগুলো একটু তোমাদেরকে দেখাই। জঙ্গলের মধ্যে পাহাড় ট্রেকিং করার জন্য এগুলো লাগানো রয়েছে, সম্ভবত এগুলো শেখায়, এখন বন্ধ আছে। আর সামনেই রয়েছে ফলসটা, আর এদিকে এরকম ঘন জঙ্গল, দারুণ লাগছে। চলো দেখি সামনে আরো এগিয়ে যাই আমরা। এই যে এখানে লেখা জোনা ফলস, আর এই জায়গাটা এরকম বসার জায়গা করা। আবার এই দিক দিয়ে দেখছি অনেকগুলো সিঁড়ি করা রয়েছে। এতটা সিঁড়ি কিন্তু আমরা অতিক্রম করে এলাম, আর এখানে লেখা আছে জিপ লাইন, মানে এরকম পাহাড়ের খাত কেটে কেটে করা আছে। এখান থেকে শর্ট হবে, সিঁড়ির মতো করা, পাথর দিয়ে দিয়ে। তো চলো এখান দিয়েই নামবো আমরা। চলে এসেছি এখন জোনা ফলসে। জোনা ফলসের খুব কাছে দাঁড়িয়ে আছি। ফলসটা কিন্তু অনবদ্য, সীতা ফলসের মতো ওরকম নয়। সীতা ফলসে যেমন আমরা কাছে যেতে পারিনি, তবে জোনা ফলসের অনেকটা কাছে আমরা আসতে পেরেছি। তবে আর নিচে নামা যাবে না, কারণ এখানে দেখলাম লেখাই রয়েছে নিচে নামাটা বিপজ্জনক। তবে জোনা ফলসে আসতে গেলে কিন্তু 400-র বেশি সিঁড়ি অতিক্রমণ করে তবেই আসতে হবে। যারা বয়স্ক রয়েছে তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তবে ছোট ছোট সিঁড়ি, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা ট্রেকিং পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই ট্রিপটা বেশ মজাদার হবে। আর দুজনে কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছি, যেহেতু উপর থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে। সেটাই, আর লোকেশন এত সুন্দর, এত ভালো লাগছে আমাদের 4 জনের এখানে। তোমাদেরকে বলবো, বর্ষা যেহেতু পড়েই গেছে, তাই তোমরা একদমই লেট করো না। তোমরা তোমাদের উইকেন্ড যে কোনো একটা সময় বেছে নিয়ে চলে আসো রাঁচি ঘুরতে। রাঁচির এই ওয়াটারফলস গুলো ঘোরো, নিজেদের মতো করে রাঁচিকে উপভোগ করো।
দারুণ লাগবে এটুকু বলতে পারি। জোনা ফলস দেখা কমপ্লিট, আমরা চলে এসেছি আবার আমাদের পার্কিং এর জায়গায়। গাড়িটা যেখানে পার্কিং ছিল, তো এখন গাড়িতে উঠবো। পার্কিং এর এখানটাতে তোমাদের দেখানো হয়নি, এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্স এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও কেউ যদি বেশি চিকেন খেতে চাও সেরকম ব্যবস্থাও এখানে রয়েছে, মানে এই দোকানগুলোতেই আর কি রান্না করে দেওয়া হয়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো এখন গাড়িতে উঠি। জোনা ফলস দেখে এখন আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের নেক্সট স্পট হলো হুন্ডরু ফলস। তো এখন সেদিকেই যাচ্ছে আমাদের গাড়ি। জোনা ফলস থেকে হুন্ডরু ফলসের ডিস্টেন্স কিন্তু 38 কিলোমিটার। বেশ অনেকক্ষণ টাইম লাগবে আমাদের যেতে। গাড়ি করে যেতে যেতে আমরা হঠাৎই দেখতে পেলাম এরকম একটা ড্যাম, অসাধারণ সুন্দর। চারপাশে পাহাড় দেখতে পাচ্ছি ছোট ছোট, যদিও অনেকটা দূরে, কিন্তু ড্যামটা কিন্তু বেশ বড়। আমাদের ড্রাইভার আঙ্কেল বললো এই ড্যামের নাম নাকি বেতাল সুট। নামটা বেশ আনকমন একটা নাম, যদিও আগে কখনো আমি শুনিনি, কিন্তু ড্যামের পাশ দিয়ে এখন আমাদের গাড়ি যাচ্ছে। অসাধারণ একটা লোকেশন, যেটা তোমাদেরকে বলতে পারি। যদিও আমরা গাড়ি থেকে নামছি না, তোমরা চাইলে গাড়ি থেকে নেবে একটু টাইম এখানে স্পেন্ড করতেই পারো। আমাদের হাতে সময় অনেক কম, তাই এখন আমরা এখানে না দাঁড়িয়ে যাচ্ছি এখন হুন্ডরু ফলসের দিকে। একদিনে রাঁচিতে এই 4টে স্পট ঘুরতে হলে অটোর তুলনায় 4 হুইলারে করে ঘোরাটাই কিন্তু বেটার। অটোতে ভাড়া হয়তো অনেকটাই কম পড়বে, তবে একদিনে অটোতে 3টের বেশি স্পটে ঘোরাটা কিন্তু পসিবল হবে না, কারণ এক একটা স্পটের ডিস্টেন্স কিন্তু অনেক বেশি। তাই 4 হুইলারে একটু বেশি টাকা খরচ পড়লেও একদিনে যেমন 4টে স্পটে তোমরা ঘুরতে পারবে, প্রত্যেকটা জায়গায় গিয়ে বেশিক্ষণ করে সময় কাটাতে পারবে, আবার সব স্পটগুলো দেখে সন্ধ্যার মধ্যে হোটেলেও ফিরতে পারবে। বেতালসুর ড্যাম রেখে কিছুটা আসার পরই আমরা দেখতে পেলাম একটা ঘন জঙ্গল। আমাদের ড্রাইভার আঙ্কেল বলল এই জঙ্গলের নাম বেতালসুর ফরেস্ট। এখন আমরা গাড়ির জানলা দিয়ে যা দেখছি, রাস্তার দুধারে কিন্তু ঘন শাল গাছের জঙ্গল। এই জায়গাটা কিছুটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জয়পুরের জঙ্গলের সাথে কিন্তু মিল পাচ্ছি। তবে যাই হোক, লোকেশন কিন্তু অসাধারণ। আমরা কিন্তু হুন্ডরু ফলসের অনেকটা কাছে চলে এসেছিলাম, বাট বৃষ্টি চলে আসার কারণে আমরা আর এগোতে পারলাম না। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যাচ্ছিলাম একটা অসাধারণ রাস্তার মধ্যে দিয়ে। দুপাশে পাহাড় ছিল, জঙ্গল, তার মধ্যে দিয়ে সরু পিচের রাস্তা ছিল। কিছুটা দূর যাওয়ার পরেই দেখলাম পাহাড়ের জল রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল বললো যে গাড়ি যদি আগে যায় তো ফেসে যেতে পারে। আরো একটা রাস্তা রয়েছে যেখানে হুন্ডরু ফলসের ওখানে যাওয়া যায়, সেই রাস্তাটা দিয়ে, তবে একটু ডিস্টেন্সটা বেশি। আমরা এখন সেই রাস্তার দিকেই যাচ্ছি। চলে এসেছি হুন্ডরু ফলস দেখতে। গাড়িটা আমাদের সামনেই পার্কিং এ রাখা হয়েছে। এখানেও কিন্তু গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা চার্জেস নিয়েছে, আর জনপ্রতি 10 টাকা করে টিকিট নিয়েছে। এই যে আমাদের 4 জনের টিকিট কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি হুন্ডরু ফলস দেখতে। বৃষ্টিটা হতে হতে থেমে গেল, আর বৃষ্টি যেই থেমেছে সেই কিন্তু আবার সেই ঝাঁঝা পোড়া রোদ, তবে আকাশের কিন্তু এখনো সেই কালো মেঘটা কাটেনি। যাই হোক, জায়গাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সামনেই রয়েছে এন্ট্রি গেট, যেখানে টিকিটটা আমাদেরকে দেখাতে হবে। তার আগে এখানে কিন্তু রয়েছে প্রচুর রেস্টুরেন্ট। এখানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ তোমরা এখানেই কিন্তু করতে পারবে। এছাড়াও বিভিন্ন ড্রিঙ্কস এখানে পাওয়া যাচ্ছে। এখানে যদি তোমরা চাও লাঞ্চ করতে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে অর্ডার দিতে হবে। তোমরা যে ড্রাইভারের সাথে এই সাইট সিনিং গুলো ঘুরছো, তাকে বললে তিনি কিন্তু এই অ্যারেঞ্জটা করে দেবে। তো আমরা যেহেতু যে আঙ্কেলের সাথে এই গাড়ি করে ঘুরছি, সেই আঙ্কেলকে বলাতে উনি কিন্তু ফোন করে আগে থেকে এখানে দুপুরের লাঞ্চের জন্য রান্না বান্না করতে আর কি বলেছে। তো কোন হোটেলে খাচ্ছি সেটা তো শেয়ার করব। চলো তার আগে দেখে আসি হুন্ডরু ফলস। ফলসে আসার সময় আমরা কিন্তু প্রায় 750 সিঁড়ি কভার করে ফলসের একদম কাছে চলে এসেছি। আর ফলসের কাছে আসতে না আসতেই দেখলাম এখানে কিন্তু একটা মার্কেট মতো রয়েছে। মানে ন্যাচারালি ফলসটা তো অনেকটাই নিচে, আর অনেকটা সিঁড়ি তার অতিক্রম করে তারপরে আসতে হবে। তো তার জন্য এখানে দেখলাম ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, লেবু জল কিংবা কোল্ড ড্রিঙ্কস, এগুলোর ব্যবস্থা এখানে রয়েছে। চলো আর বেশি লেট করতে চাইছি না, কারণ আমরা যত তাড়াতাড়ি এখান থেকে এই ফলসটা দেখা কমপ্লিট করব, তত তাড়াতাড়ি কিন্তু দশম ফলসে যেতে পারবো। দশম ফলসের ডিস্টেন্স কিন্তু অনেক, সেটা আমাদের গাড়ির আঙ্কেল বলেছে। চলো এখন যাওয়া যাক। এখানে কিন্তু কাঠ দিয়ে এরকম অসাধারণ জিনিসগুলো তৈরি হয়েছে, ঘর সাজানোর জন্য একদম উপযুক্ত জিনিস এগুলো। চলে এসেছি হুন্ডরু ফলসের খুব কাছে। ফলসটাকে জাস্ট দেখো, কত বড় ফলস। এখানে প্রচুর লোক এসেছে। ফলসটা দেখেই আমরা সবাই মুগ্ধ। এত ভালো লাগছে এখানে এসে, দুর্দান্ত অনুভূতি, সেটা বলে বোঝাতে পারবো না। তার সাথে ওয়েদারে কিন্তু মাঝে মাঝে দেখছি বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে অল্প রোদ।
সবকিছু মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। নামতে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু ফলসটা দেখে চোখ সার্থক। ফলসটা যত না অসাধারণ, তার থেকেও অসাধারণ কিন্তু নিচের এই যে ফলসের জলটা পড়ছে, আর এই জলটা বয়ে কিন্তু যাচ্ছে অনেক দূরে। এখানে দেখো কত লোক নিচে নেমে এখানে ফটো তুলছে। তবে নামাটা কিন্তু বেশ রিস্ক, আর ওখানে কিন্তু রয়েছে বোটিং এর ব্যবস্থা, ওই যে বোট বাঁধা রয়েছে, আর ওইদিকেও কিন্তু রয়েছে প্রচুর লোক। আর ফলসটা তো অনবদ্য, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সবকিছু মিলিয়ে অসাধারণ। হুড্রু ফলস দেখে আমরা বেশ অনেকটা সিঁড়ি আবার অতিক্রম করে কিন্তু উপরের দিকে উঠছি, কিন্তু দরদর করে ঘামছি। নামতে কিন্তু অতটা কষ্ট হয়নি, উঠতে গিয়েই যত কষ্ট। আর যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম ছোট ছোট দোকান তোমরা কিন্তু পাবে। এইসব দোকানগুলোতে লেবুর রস দিয়ে জল পাওয়া যাচ্ছে, মানে লেবু জল যেটা আমরা বাংলায় বলি। তো সেই লেবু জল আমরা 2 গ্লাস নিচ্ছি, আমি আর আকাশ খাবো বলে। ও আর সত্যি পাচ্ছে না, আকাশের প্রচন্ড কষ্ট হচ্ছে, ও একটু করে যাচ্ছে আর বসে পড়ছে। তো তার জন্য এই 1 গ্লাস করে লেবু জল কিন্তু ভীষণ দরকার। আর 1 গ্লাস করে এরকম লেবু জল 10 টাকা করে নিয়েছে, বেশ টেস্টি। হুন্ডরু ফলস থেকে এখন আমরা আবার ফিরছি আমাদের গাড়িটা যেখানে পার্কিং এ আছে। তার আগে কিন্তু আমরা একটু এখন খাওয়া দাওয়া করব, যেহেতু এখন কিন্তু দুপুর অনেক হয়েছে। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে, বেশ বেলা হয়েছে। যদিও খাবার টাইম আমাদের ছাড়িয়ে গেছে, তবু কিছু তো করার নেই, ঘুরতে আসলে এরকমটা একটু অর্ধেক হয়। তাহলে এখন আমাদের ড্রাইভার আঙ্কেল যে রেস্টুরেন্টে আর কি বুকিংটা করেছিল, সেই রেস্টুরেন্টে যাব, কারণ অলরেডি আগে থেকে তো ওখানে বুকিং রয়েছে, ওনারা রান্না বান্না করে রেডি করেও রেখেছে। এখানে প্রচুর হোটেল তোমরা দেখতে পাবে, যেটা আগেই দেখিয়েছি। তার মধ্যে এই যে মোহিত হোটেল, এই হোটেলেই আর কি আমাদের ড্রাইভার আঙ্কেল বুকিং করেছিল, মানে খাবার দাবার গুলো আগে থেকে বলা ছিল আমাদের। আকাশ আর দীপ অলরেডি এখানে বসেও গেছে। এই যে এখানে বেশ ফ্যান ট্যান লাগানো রয়েছে, বেশ আরাম লাগছে কিন্তু বলো এখানে বসে। পাখার তলাতে এসে না দারুণ লাগছে। একদমই তাই। যাই হোক, চলো এখন আমাদের সামনে খাবার দাবার এসে হাজির হয়েছে, মানে সার্ভ করে দিয়েছে। কি কি রয়েছে এখন সেটা তোমাদেরকে দেখাই। লাঞ্চে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালিতে দেখো কি কি রয়েছে। ভাত দিয়েছে, একটা থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি। আলু ভাজা, এই যে কোয়ান্টিটি, এটা হচ্ছে ভেজ তরকারি, এই হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়েছে, আর এখানে রয়েছে পাঁপড়। এই ভেজ থালির দাম কিন্তু আমাদের পড়েছে 80 টাকা, পার প্লেটের 80 টাকা করে। ভাত যতটা দিয়েছে অনেকটাই দিয়েছে, চাইলে আরো দিতে পারবে, মানে এই 80 টাকার মধ্যেই, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস নেই। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু দেশি চিকেন, যেটা ভীষণ ফেমাস, যেটা তোমাদেরকে জোনা ফলসে আমি বলেছিলাম, হুড্রু ফলসেও কিন্তু সেম। হুড্রু ফলসে যাওয়ার আগে এই সব যে রেস্টুরেন্ট গুলো, এখানে যদি তোমরা চাও লাঞ্চ করতে, তাহলে দেশি চিকেন খেতে পারো। এখানেই দেশি চিকেনের ব্যবস্থা আছে, ওনাদেরকে বললে ওনারা কিন্তু রান্না করে দেবে। পার প্লেট হিসেবে যদি নাও তাহলে কিন্তু 180 টাকা পড়বে, আর কেজি হিসেবে যদি নাও তাহলে 700 টাকা কেজি হিসাবে পড়বে। তোমাদের যেটা পছন্দ সেটা বললে ওনারা করে দেবে। আপাতত আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, এখন রান্না বান্নার টেস্ট কেমন আছে খেতে খেতে জানাবো। একটা অমলেট অর্ডার করেছিলাম, অমলেটটাও কিন্তু দিয়ে গেছে। একটা অমলেট কিন্তু 15 টাকা দাম আছে। আর আমরা 1 প্লেট চিকেন অর্ডার করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনের কোয়ান্টিটি, এখানে কিন্তু 5 থেকে 6 পিস চিকেন আছে। 6 পিস চিকেন দিয়ে 1 প্লেট, দাম পড়ছে কিন্তু 160 টাকা। এখন দেশি চিকেনটা দিয়ে খাচ্ছি। ভেজ থালিতে আমরা যা যা নিয়েছিলাম প্রত্যেকটা টেস্ট আমাদের ভালো লেগেছে, খারাপ না, ন্যাচারাল। আর এখন চিকেনটা খেয়ে তোমাদেরকে বলবো। এই হলো একটা পিস নিয়েছি, ভালো। খাওয়া দাওয়া অলমোস্ট ডান। তো এখন আমরা আবার গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে। চলো এখন গাড়িতে ওঠা যাক। গাড়িতে উঠে এখন আমাদের লাস্ট স্পট, যেটা আমরা লাস্ট আজকে সাইট সিন করে আমরা হোটেলে ব্যাক করব, সেই ফলসটার নাম হলো দশম ফলস। রাঁচির কিন্তু দশম ফলসটা বেশ বড়সড় একটা ফলস। দশম ফলসটা কিন্তু কেউ মিস করো না। তবে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমাদের এই হুড্রু ফলসের ওখানে ঘুরতে আবার আসতেই অনেকটা লেট হয়েছে। যাই হোক, এখন দেখা যাক, সূর্য ডোবার আগে আমরা দশম ফলসটা দেখে কমপ্লিট করবো। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা যাচ্ছি দশম ফলসের দিকে। তো হুন্ডরু ফলস থেকে দশম ফলসের ডিস্টেন্স কিন্তু অ্যাপ্রক্স 80 কিলোমিটার। বেশ অনেকটা কিন্তু রাস্তা। জম্পেশ খাওয়া দাওয়া তো আমাদের হয়েছে, গাড়িতে এখন একটু আবার রেস্ট নেবো। তবে ঘড়িতে কিন্তু এখন বাজে দুপুর 3:30, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। জানি না আমরা কতটা কি কভার করতে পারবো, সেই নিয়ে তো একটু চাপে আছি। চলো তাহলে দেখতে থাকো, দেখা হচ্ছে দশম ফলসের ওখানে গিয়ে।
দশম ফলসে যাওয়ার আগে এরকম আবার এন্ট্রি গেট পড়বে, এখানে কিন্তু সেম ব্যাপার, মানে আগের ফলস গুলোর মতোই ব্যাপার দেখলাম। পার্কিং এর জন্য এক্সট্রা চার্জেস আছে, আবার পার হেড একটা টাকা নিচ্ছে। পার্কিং এর জন্য 30 টাকা করে আর পার হেড 10 টাকা করে নিল। সামনেই রয়েছে দশম ফলস, অসাধারণ লোকেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এটাই হলো পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়িটা পার্কিং এ রাখা হবে। এই হচ্ছে আমাদের গাড়িটা এখানে পার্কিং এর জন্য রাখা হয়েছে, সবাই গাড়ি থেকে বেরোচ্ছে, অনেকের গাড়ি এখানে পার্কিং এ রাখা আছে, দেখতে পাচ্ছ। এরিয়াটা বেশ বড়, এখানে প্রচুর দোকানপাটও রয়েছে। এখানে দেখলাম আবার এতটা জায়গা করা, এই জায়গাটা হয়তো ফলসটা দেখার জন্য, মানে ফলসটা যখন অত্যাধিক লেভেলের জল থাকে তখন তো নিচে নামতে দেওয়া হয় না, তখন এই টাইপের এখানে ব্যালকনি করা রয়েছে। পাহাড়ের ওপরেই কিন্তু ব্যালকনি গুলো করা। আর এখানে দেখো ওই দূর থেকে দেখা যাচ্ছে ফলসটা। দশম ফলস হলো রাঁচির সব থেকে বড় ফলস। এই ফলসটা কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। তোমরা যারা আমাদের মতো একদিনে পুরো রাঁচিকে ঘুরতে যাও, তার মধ্যে দশম ফলসটা অবশ্যই রেখো, তবে একটু আগে আগে আসার চেষ্টা করো। আর যারা রাঁচিতে 2 থেকে 3 দিনের ট্যুর প্ল্যানে আসছো, তারা তো যে কোনো একটা দিন বেছে এই দশম ফলসে ঘুরে নিতেই পারবে। ডিস্টেন্স যেমন অনেকটা বেশি, সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ। তবে এখন আমরা দশম ফলসে যতটা না জল দেখছি, এরপরে যখন বর্ষা আরো প্রবল হবে তখন কিন্তু ফলসের জল আরো বাড়বে। চল আর বেশি কথা এখানে বলবো না, এখন একটু আমরা ফলসের কাছে যাই, কাছ থেকে ফলসটা কতটা সুন্দর সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা এই সিঁড়িগুলো দিয়ে আসলাম, ওই যে আকাশ আসছে, শুভঙ্করদা আসছে, আর দীপ ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। আর এতগুলো সিঁড়ি পেরিয়ে এই হলো ফলস, অসাধারণ লোকেশন, প্রচুর লোক কিন্তু এখানে ফটোশুট করছে, মানে এই ফলসটা কিন্তু অসাধারণ। দশম ফলসের খুব কাছে আমরা চলে এসেছি, অসাধারণ লোকেশন, বলে বোঝালেও হয়তো কম পড়বে। তোমাদেরকে বলবো তোমরা রাঁচি ঘুরতে আসো, রাঁচি ঘুরতে এসো অবশ্যই কিন্তু এই দশম ফলসকে অবশ্যই তোমরা সাইড সিনের মধ্যে রাখো। দশম ফল দেখেই আমাদের মন সার্থক হয়েছে, এই কারণেই হয়তো রাঁচিকে জলপ্রপাতের শহর বলে, কারণটা এখানে এসে বুঝলাম। অসাধারণ লাগছে। তবে এই ফলস কিন্তু বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে, ঘড়িতে এখন বাজে বিকেল 5টা, এখানে আর কাউকেই থাকতে দিচ্ছে না। আমরা আবার ফিরছি পার্কিং এর ওখানে, চলো তাহলে যাওয়া যাক। দশম ফলস দেখে আমাদের একদিনের রাঁচি ট্যুর প্ল্যান কিন্তু কমপ্লিট হলো। আজকে আমরা রাঁচিতে ঘুরে দেখলাম টোটাল 4টে স্পট। আর একটা কথা তোমাদেরকে যেটা না বললেই নয়, আমরা যে আঙ্কেলের গাড়িতে এই 4টে স্পট ঘুরলাম, আঙ্কেলের ব্যবহার কিন্তু দারুণ। যেমন ভালো গাড়ি চালিয়েছে, ঠিক তেমন ভালোভাবে আমাদের এই 4টে স্পটে দেখার জন্য গাইডও করেছে। তোমরা যদি চাও রাঁচিতে এসে এই আঙ্কেলের গাড়িতে করে ঘুরবে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ট্রেনে ওঠার আগে রাতের বেলার ডিনারটা আমরা সেরেছিলাম রাঁচি স্টেশন রোডের পাশে এই সব রেস্টুরেন্টগুলো থেকে। এখানে তোমরা সকালে যেমন ব্রেকফাস্ট পাবে, ঠিক তেমনই রাতের ডিনারের জন্য চাইনিজ বিভিন্ন আইটেমগুলো পেয়ে যাবে। আমরা ভেজ চাউমিন নিয়েছিলাম, এক প্লেট ভেজ চাউমিনের দাম পড়েছিল 50 টাকা করে, দাম রিজনেবল ছিল, টেস্টও ভালো ছিল। আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি। আজকের মতো রাঁচি ট্যুর প্ল্যান আমাদের এখানেই কমপ্লিট হলো। 1 রাত 2 দিনের রাঁচি ট্যুর প্ল্যান তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে একদিনে যদি ঘুরে দেখতে যাও, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে যদি ঘোরো, তাহলে কিন্তু তোমাদের এই ট্যুরটা খুব ইজি হবে। আর কারণ কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 9:30, আমাদের ট্রেন কিন্তু রয়েছে রাত 10টায়, প্রিয়াযোগা এক্সপ্রেস, যে ট্রেনে ধরে আমরা এসেছিলাম রাঁচিতে, সেই ট্রেন ধরেই আবার কিন্তু আজকে চলে যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। কালকে সকাল 7টা নাগাদ ওটা হাওড়া স্টেশনে পৌঁছাবে। এছাড়াও হাওড়া স্টেশনে পৌঁছানোর জন্য কিন্তু আরো অনেক ট্রেন রয়েছে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।